ভাই হ্যাঁ ভাই, মোটামুটি তো বাংলাদেশের অর্ধেক জায়গায় এই গাড়িতে ঘোরা শেষ। বুঝছি ভাই। এই জায়গায় ঘোরার দরকার না, এই গাড়ি নিয়ে যাওয়ার সাহস কেউ করে না। এই গাড়ি তো দূরের কথা, জিপ গাড়ি নিয়ে যাওয়ার সাহস নাই। আপনি গেছি গিয়া তো আলহামদুলিল্লাহ ভাই। এই গাড়ি নিয়ে গিয়ে উঠতে আসছেন, তো গেছি রাস্তায় তো নি আলহামদুলিল্লাহ মানে সুন্দরভাবে চলছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আমি তো সুন্দরভাবে আপনাকে চলছে। বলছিলাম যে ওইখান থেকে আইসা একটা সার্ভিস করাই নিয়ে যায়। হ্যাঁ এলাই তো আই তো খাগড়াছড়ি তো আইয়ে সোজা ঢাকা চলে এসেছি। এখন আসার পরে যে আমরা তো কাস্টমারকে সবসময় বলে দেই যে আমাদের এখানে 6 মাসের সার্ভিস থাকে এবং কাজ পরবর্তী মানে গাড়ি বিক্রি পরবর্তী সময় সার্ভিস দিয়ে থাকি। সার্ভিসটা আপনি কি পেয়েছেন কিনা? অবশ্যই পাইছি। কোনো পয়সা পেমেন্ট করতে হয়েছে, মানে টাকা না না পেমেন্ট করতে কি হয়েছে? টিয়া দি উল্টা আর আমনে না টিয়া দিবেন হেবড়ার বলে আবার টিয়া দেওয়া এবং লাগবে। আপনি যা যা দেখাইছেন আমি করে দিছি কিনা? অবশ্যই না, মনে করেন যে টুকটাক কিছু কাজ আছিল, গাড়ির মধ্যে কাজ থাকবই। যত বালা গাড়ি হোক আর যত খারাপ গাড়ি হোক, নতুন হোক পুরাতন হোক, কাজ কাম থাকবই। কথা বুঝিনি, গাড়ি যতদিন আছে ততদিন কাজ কাম থাকবই। তো যা কিছু আসিল আলহামদুলিল্লাহ, মনে করেন যে গাড়িটা নেওয়ার পরে তো অনেকে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করি যে মডিফাই করা গাড়ি হ্যান ত্যান বক্ক চক্কর, এটা চালান যাইতেন রাস্তা রাস্তা ঠেলর লাগবো। তো যাত্রা করে ঢাকার তুন বার হয়ে গেছি কেন নরসিংদী তুন ডাইরেক্ট কুমিল্লাতে, এরপরে খাগড়াছড়িতে ঘুরি আবার ঢাকা। তো কোনো জায়গার মধ্যে আল্লাহর রহমতে ঠেলর লাগে না, আর আশা করি ঠেলর লাগতো না। তো টুকটাক যে কাজ কাম আছিল রাসেল ভাইরে ফোন দিলাম খাগড়াছড়ির তো নাই, যে ভাই আমি তো কিছু বুঝি না, এই কাজটি বলে গাড়ির বাকি কোনো সমস্যা না, আপনি ঢাকা চলে আইয়েন। এই যে আইয়ানো ভরে দিছি, ম্যাজিকের মতন ব্যাক করে এলাইছে। ধন্যবাদ। তো মা অটোমোবাইলের জন্য কি দোয়া করতেছেন? অবশ্যই হ্যাঁ। তো মনে করেন যে আপনারা যারা এরকম গাড়ি মডিফাই করতে চান ডাইরেক্ট চলে যাবেন মা অটো মোবাইলে। এরপরে মনে করেন যে যারা গাড়ির কাজ করাইতে চান, কালার A to Z গাড়ির মনে করেন যা কিছু আছে সব একেবারে নিজের মতো করে কাজ করে দিব, নিজের মতো করে। ধন্যবাদ ভাই, ঠিক আছে, সুস্থভাবে চালান, সুন্দরভাবে।